আউটলুক মেইলের ওই জায়গায় ট্যাব মেইল বসায় আউটলুক মেইল কাটে দেবেন, তাহলে জিমেইলের মতো জিমেইল দিয়ে অ্যাকাউন্ট যেরকম খুলছেন ওরকমই একটা আউটলুক মেইলে সর্বনিম্ন 2টা সর্বোচ্চ 4টা অ্যাকাউন্ট খোলা যাবে। আসসালামু আলাইকুম, আমি এখন আপনাদের দেখাচ্ছি কিভাবে কাজ করবেন। আউটলুক মেইল দিয়ে এক এক সময় ধরেন এক এক সার্ভারে কাজ হয়, কোনো সময় কোনো ভিপিএন নাম্বার ছাড়াই কাজ করা যায়, কোনো সময় ভিপিএন লাগে। সার্ভার বুঝে কাজ করতে হবে। সর্বপ্রথম আপনাদেরকে আউটলুক মেইল প্লে স্টোর থেকে আউটলুক মেইলের অ্যাপসটা নামাই নেবেন। এই যে আউটলুক মেইল, এই যে অ্যাপসটা, এইটা নামাই নেবেন। নেওয়ার পরে এখানে আপনি আনলিমিটেড আউটলুক মেইল খুলতে পারবেন, সমস্যা নেই। মাঝে মাঝে প্রবলেম দেখায়, কিছু সময় পর ট্রাই করলে বা অ্যাপসের ডাটা ক্লিয়ার করলে আবার ঠিক হবে। এই যে দেখেন, সর্বপ্রথম আপনারা এই অ্যাপসে ঢুকলেই আউটলুক মেইলে এরকম ইন্টারফেস আসবে। এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখান থেকে 2টা সিস্টেম আছে, একটা হলো আউটলুক মেইল, একটা হলো হটমেইল। আউটলুক মেইলে কাজ করতে করতে যদি আউটলুক মেইলে বেশি প্রবলেম দেখায় তখন হটমেইল খুলে নেবেন। এই যে 2টা অপশন, আমি আপাতত আউটলুক মেইল দিয়েই খুলি। প্রথম করে নাম দিবেন, মানে জিমেইল যেভাবে খোলেন ওইভাবে। এই দেখেন, এই নামে অ্যাকাউন্ট খোলা, এখন সে নামটা চেঞ্জ করতে হবে। এই যে প্রথম করে যে নাম দিবেন ওই নাম, আর বাদ বাকি আর কিছু দেওয়া লাগবে না, ওই পাশে দেওয়াই আছে। তারপরে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা একটু হার্ড দিবেন, দেওয়ার পর নেক্সট দিবেন। তারপর যে কান্ট্রি সিলেক্ট আছে এরকমই, খালি জন্ম তারিখ 18 বছরের উপরে রাখবেন বয়স। তারপর নাম যা খুশি দিলেন, এরপর নেক্সট। এই দেখেন, এই যে মানুষ যে আইকন আছে এখানে একটা ট্যাপ দিলে এই দেখেন অটোমেটিক এটা পূরণ হবে। এরপরে এই যে প্রেসে এখানে একটা ট্যাপ দেবেন, দিলে দেখবেন যে অটোমেটিক একটা অ্যাকাউন্ট খুলে যাবে। এখন এই যে নাম, আমি সর্বপ্রথম বাংলাদেশ সার্ভারে ট্রাই করি, বাংলাদেশের সে থেকে একটা নাম নিই, ফ্যাক নেম জেন্ডার, এগুলো তো আপনারা সবাই জানেন, এগুলো বলতেছি না। ফেসবুকে গেলাম, যেভাবে আর কি অ্যাকাউন্ট খোলেন সেম এরকমই। এই যে এখানে এই যে ইমেলের এখানে দিবেন কি, যে আউটলুক মেইলটা খুললেন ওইটা। এই যে এখানে এই যে নাম দিয়ে খুলছেন এর ওই পাশ পরে আপনারা @জিমেইল ব্যবহার করেন, কিন্তু ওই জায়গায় করবেন ওই দেখেন অ্যাড লেখা আছে @outmail outlook.com, এটা ব্যবহার করবেন। @outlook.com, যদি আউটলুক মেইল খোলেন outlookmail.com, যদি হটমেইল করেন তাহলে লিখবেন hotmail.com। এইটুকুই শুধু পরিবর্তন করবেন, আর বাদ বাকি যা আছে তাই। এই যে আউটলুক মেইলে যে অ্যাপস আছে এখানে কোড আসবে, এই যে কোড আসছে। যদি কোড আসতে দেরি করে তাহলে আপনারা দিবেন যেখান থেকে রিসেট কনফার্ম কোড। আর তারপরে যদি আরও দেখতেছেন যে রিসেট কনফার্ম কোড দেওয়ার পরে আসতেছে না, তখন এখানে মেলাবেন যে আপনার আউটলুক মেইল যেটা দিছেন আর যেটা খুলছেন এর অ্যাড্রেস ঠিক আছে কিনা।
আচ্ছা, আমার কোডটা তাহলে বসাই 4615 4। এখন অ্যাকাউন্ট হয়ে গেল। এখন সার্ভার যদি খারাপ থাকে অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে, ভালো থাকলে হয়ে যাবে। এই যে সার্ভার খারাপ আছে, ট্রাই অ্যাগেইন। এখন আপনার এই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে, তাহলে কি করব, অ্যাপসের ডাটা ক্লিয়ার করে নেব। নেওয়ার পরে আমি আবার একটা আউটলুক মেল খুলি। যদি বাংলাদেশ সার্ভার ভালো থাকে তাহলে আপনার এমনিতেই এইভাবেই অ্যাকাউন্ট খোলা যাবে। এই সার্ভার হালকা ডাউন আছে বলে আপনার এই যে আইডি অ্যাকাউন্ট হওয়ার পরেও প্রবলেম দেখাচ্ছে। তো এখন কি করণীয়, আমি আরেকটা পদ্ধতি আপনাদের দেখাই দিচ্ছি। মানে এক এক সময় এক একভাবে কাজ হয়, সবগুলো আমি ট্রাই করে দেখাই দিচ্ছি, আপনারা বুঝে যাবেন। আমি আবার আরেকটা আউটলুক মেইল খুলে নিচ্ছি। মেবি লেটার আবার আরেকটা আউটলুক খোলা আমার হয়ে গেল। এখন যেহেতু বাংলাদেশ সার্ভারে প্রবলেম হচ্ছে, তাহলে আমার কি করণীয়, এখন আমি যাব এই যে প্লে স্টোরে গিয়ে লিখবেন সাইটে 1, তো ভিপিএন দিয়ে সার্চ দিয়ে যে ভিপিএনটা নামাই নেবেন। এরপরে এই ভিপিএনটা নামানো হয়ে গেলে তারপরে এই দেখেন এই যে ভিপিএনটা অন করবেন, কানেক্টেড হয়ে গেছে। হওয়ার পরে এখন আমার ওই বাংলাদেশের এই নাম নেই 11, কিন্তু এটা আর কি একটা সার্ভার ডিএনএসের মাধ্যমে একটু প্রটেক্ট দিবে। এখন আমি সেমভাবে এবার কি অ্যাকাউন্ট খুলব। এখন আবার যেই আউটলুক মেইলটা ওইটা আমি বসাই দিব। এরপরে আপনারা এই যে এখানে আসার পরে এদিকে নেক্সটে দিলে নেক্সটে যাবে না। এখন কি করতে হবে, আপনারা এই যে উপর থেকে টান দিবেন, স্ক্রিন টান দেওয়ার পরে এই যে এই ভিপিএন দেখেন স্টপ লেখা আছে, এটা টিপ দিয়ে স্টপ করে ইউনিট ব্যাক দেওয়ার পরে এই যে নেক্সট দেওয়ার পরে আবার ভিপিএনে গিয়ে ভিপিএনটা অন করে দিবেন। মানে জিমেলের এখানে নেক্সট দেওয়ার পরে আবার ভিপিএন অন করে দিবেন। দেওয়ার পরে এই যে বাদ বাকি কাজ করবেন। এখন আমার আবার আউটলুক মেইলে কোড যাবে, যে কোড আসছে 72460, 72460 নেক্সট দিলাম। দেখা যাক কী হয়। এই যে এই অ্যাকাউন্টটা হয়ে গেছে, দেখছেন একই সিস্টেম একই সবই এক, কিন্তু আগেরবার অ্যাকাউন্টটা হলো না, আবার এই অ্যাকাউন্টটা হয়ে গেছে। মানে এরকম করে কাজ করতে হবে। আচ্ছা, তাহলে আমি এই অ্যাকাউন্টের জিমেলটা খালি চেঞ্জ করে দিই আপনাদের একটু, আরেকটা সেটা এখানে থাক। যদি কারো এইভাবে দেওয়ার পরেও আইডি দেখবেন যে সাসপেন্ড হয়ে যাচ্ছে, হচ্ছে না, তাহলে আরেকটা এই ভিপিএন দিয়ে আরেকটা কাজ সিস্টেম আমি দেখা দিচ্ছি আপনাদের।
এখন এই যে আমি ধরেন আপনাদের দেখানোর সুবিধার্থে আরেকটা মেইল খুলে নিই। আমি দ্বিতীয় আরেকটা যে আউটলুক মেল খুলে নিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। স্যার সেমভাবেই আমি নাম নিলাম, মানে দ্বিতীয় যে পদ্ধতিটা দেখালাম ওইটা যদি কারো প্রবলেম হয় তাহলে এই পদ্ধতিটা ব্যবহার করবেন। এখান থেকে এই যে সাইন আপ উইথ মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারে আমাদের বাংলাদেশের নাম্বার দিবেন। আপনি খালি কোড নাম্বার ঠিক রাখবেন, বাদ বাকি সব ধরুন যে আমি এই যে 013032333 আমাদের বাংলাদেশের যে নাম্বার এরকম নাম্বার একটা নাম্বারে দুইবার কোড পাঠানো যায়, তারপর আর যায় না। এখন এই কোড নাম্বার যার নাম্বারে যাক এটা আমাদের দেখার বিষয় না, আমাদের স্টেপ ফলো করতে হবে। আপনারা এইভাবে যে বাংলা রবিতে কোনো নাম্বার বসাবেন, যার নাম্বার হোক আন্দাজ বসিয়ে দেবেন, দেওয়ার পরে এই যে এইভাবে এরপরে কন্টিনিউ দেবেন। যেভাবে আছে ওইভাবে কন্টিনিউ দেওয়ার পরে যায় আই ডু নট গেট দ্য কোড, এখান থেকে এই যে কনফার্ম বাই মেইল, এখানে গিয়ে কি করবেন, আপনার যে আউটলুক মেইলটা খুলছেন ওইটা দিবেন @outlook.com দিয়ে নেক্সট দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে আউটলুক মেইলে কোড চলে গেছে, এই যে 0957 0957 এই দেখেন। ওইভাবে যদি প্রবলেম হয় তখন এভাবে কাজ করবেন। আর বাদ বাকি কাজ তো আপনারা জানেনই, যে হলো আউটলুক মেইলের ওই জায়গায় ট্যাব মেইল বসায় আউটলুক মেইল কাটিয়ে দেবেন, তাহলে জিমেইলের মতো জিমেইল দিয়ে অ্যাকাউন্ট যেরকম খুলছেন ওরকমই একটা আউটলুক মেইলে সর্বনিম্ন 2টা সর্বোচ্চ 4টা অ্যাকাউন্ট খোলা যাবে।